দোস্ত পরিমণির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন শেখ সাদি। এমন ইমোজিতে সন্তুষ্ট নন পরিমণি, সেটা মন্তব্যে বোঝা গেছে। দোস্ত পাল্টা মন্তব্যে পরিমণি লিখেছেন লাল লাগবে আমার। তাহলে কি পরিমণি ও শেখ সাদি সত্যি একে অপরের প্রেমে পড়েছেন? এন্ড সেকেন্ড নিউজটি থাকবে দোস্ত, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। দোস্ত আর এরই মধ্যেই বাংলাদেশ টিমকে নিয়ে হঠাৎই মাশরাফি ফেসবুকে একটি পোস্ট করেছেন। তো নিউজ দুইটি জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দোস্ত চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে আলোচনা যেমন রয়েছে, তেমনি তাকে নিয়ে সমালোচনাও কম হয় না। শোনা যাচ্ছে পরিমণি প্রেম করছেন তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে। তবে শেখ সাদি বলেছিলেন পরিমণির সাথে তার কোনো সম্পর্ক নেই। দোস্ত সোমবার শেখ সাদির একটি নতুন গান প্রকাশ্যে এসেছে, আর সেখানেই তাদের কমেন্টে বোঝা যাচ্ছে তারা সত্যিই একে অপরের প্রেমে পড়েছেন। দোস্ত শেখ সাদি ও পরিমণির বিয়ে হলে জুটিটি কেমন হবে অবশ্যই আপনি কমেন্ট করে যাবেন। দোস্ত শেখ সাদির নতুন গানটি পরিমণি তার ফেসবুকে পোস্ট করেছেন, আর এই পোস্টে একজন কমেন্ট করেছেন এভাবে সাদি ভাইকে ছেঁকা না দিলেও হতো। দোস্ত এমন মন্তব্যে পরিমণি লিখেছেন কেবল তো শুরু, সারা জীবনই দেব। দোস্ত এই পোস্টে শেখ সাদি সাদা রঙের একটি ইমোজি দেন, তবে পাল্টা মন্তব্যে পরিমণি বলেন আমার লাল লাগবে। সেকেন্ড নিউজটি থাকবে দোস্ত 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে টাইগাররা। আসর শুরু হওয়ার আগে বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি। দোস্ত ফেসবুক পোস্টে তিনি লিখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের জন্য রইল শুভকামনা, সাহস ও দৃঢ়তার সাথে খেলে যাও, জয় নিশ্চিত। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।